নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসছি আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে। সাধারণত আমরা কলা রান্না করে ফেলি আর এই খসাগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তো আজকে কিন্তু সেটা করছি না। তো আজকে বানিয়েছিলাম কাঁচকলার কোফতা। সেটার জন্য কিন্তু কাঁচকলা মাঝখানতে পিস পিস করে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সাথে খোসা আর কাঁচকলা দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো খোসাটা তো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলাটা রান্না করে ফেলেছি। তো ভাবলাম খোসাগুলোই কেন ফেলবো, চলুন এই বাদ দেওয়া জিনিসটা দিয়ে আজকে বানাবো একটা টেস্টি খাবার, আমার ভীষণ পছন্দের। তার জন্য খোসাগুলো নিলাম আর মিক্সির মধ্যে নিলাম কতগুলো রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদার টুকরো আর একটু লবণ হলুদ একেবারে অ্যাড করে নিচ্ছি, আলাদা করে পরে আর দেবো না। এবার এটাকে সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নেব। ব্যাস, মিক্সিতে আমার ঘোরানো হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে। ওইদিকে কড়াইতে কিন্তু একটু সর্ষের তেল দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু নাড়ি চাড়িয়ে নিয়ে তার মধ্যে এই পেস্টটি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে নাড়ি চাড়িয়ে ধৈর্য ধরে কিন্তু এটা করতে হবে মিডিয়াম হিটে। বেশ শুকনো শুকনো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবেন চিনি বা জাগারি পাউডার। আমি এখানে জাগারি পাউডার দিচ্ছি, মানে গুড়ের গুঁড়ো। আবারও সেটা সুন্দর করে মিশিয়ে নেব। যেহেতু লবণ হলুদ আগের থেকে দেওয়া ছিল তাই নতুন করে আর দিচ্ছি না। আর কাঁচা লঙ্কাও তো দেওয়া ছিল পেস্টের সময়। ব্যাস, বেশ ধৈর্য ধরে করলাম। দেখুন এরকম শুকনো শুকনো হয়ে গেছে। কি দারুণ খেতে, একবার টেস্ট করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন।